এবার ফেরাউন রাগান্বিত হয়ে দ্বিতীয় সন্তান তার গলার মধ্যে ছুরি লাগায় দিল, ছুরি লাগায় তেলের মধ্যে ফেলায় দিল। এবার শেষ সন্তান যেটা দুধের বাচ্চা, মায়ের কোলে থেকে, মায়ের বুক থেকে দুধ খাচ্ছে, এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেতারে তাকায় দেখো তোমার বাচ্চাটা কি সুন্দর করে তোমার বুক থেকে দুধ খাইতেছে রে মা সেতা, তুমি কি চাও এই ফুটফুটে সন্তানটাকেও আমি মেরে ফেলি? মা সেতা এবার কেমন জানি দুর্বল হয়ে যায়, দুইটা সন্তান চলে গেছে। আরে প্রত্যেকটা মা তার সামনে যদি তার সন্তানকে জ্বালায় পুড়ায় দেওয়া হয়, পৃথিবীর কোন মা আছে রে এগুলা সহ্য করতে পারে? মা সেতার মন জানি কেমন দুর্বল হয়ে যায়, মা সেতা কেমন জানি ঈমান ছেড়ে দিবে একটা ভাব, মা সেতা কেমন জানি ঈমান ছেড়ে দিবে একটা ভাব। আমার আল্লাহর কুদরতি ফয়সালা, যখন মা সেতার এরকম দুর্বল একটা ভাব, আমার আল্লাহ ওই যে দুধের কোলের বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলে দিছে। ওই দুধের কোলের বাচ্চা মা সেতাকে ডাকতে বলতেছে, ওগো মা, লা তাখাফি লা তাখাফি, ও আমার মা তুমি ভয় পাও না, ইন্নাকি আলাল হক, নিঃসন্দেহে তুমি হকের উপর আছো। ওই ফেরাউনের কথা শুনে তুমি দুর্বল হয়ে পড়ো না, এই দুনিয়া আমার থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সুতরাং মা তুমি ভয় পাও না, আমাকে সহকারে ওই ফেরাউনের অর্ডার করা লাগবে না, তুমি আমাকে নিয়ে ওই তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও, ঝাঁপ দিতে দেরি করবা, জান্নাতের বাগান দেখতে দেরি করবা না। এবার আল্লাহর বান্দী মা সেতা ওই তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দেওয়ার আগে ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন আমাদের এই যে মা সন্তানদের যেই হাড্ডিগুলা আছে আমরা পুইরা সরকার হয়ে যাব, আমাদের হাড্ডিগুলা তুমি অমুক জায়গার মধ্যে তুমি রেখে আসবা। ফেরাউন তো আর বুঝে নাই কি জন্য এই কথা বলছে। মা সেটা ঝাঁপ দেওয়ার পর যখন পুড়ে গেছে, একদম খড়কুটার মতো ভাসতেছে, তখন হাড্ডিগুলো একত্রিত করে মা সেটা যেই জায়গায় বলছে ওই জায়গার মধ্যে রেখে আসতে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 2000 বছর পরে যখন মেরাজের সফরে বের হবে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদের সামনে ইমামতি করে নামাজ শেষ করে যখন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসমানের উদ্দেশ্যে রওনা শুরু করবেন, হাঁটতেছেন হঠাৎ করে জমিনের একটা জায়গা থেকে দেখতেছেন আল্লাহর রাসূল জান্নাতের সুগন্ধ বের হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরিলকে ডাক দিয়ে বলতেছেন, আরে জিবরিল কি ব্যাপার, এই ঘ্রাণটা তো জান্নাতের ঘ্রাণ, বেশকে আম্বরের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ, এই ঘ্রাণটা এই জমিনের মধ্য থেকে এই জায়গা থেকে কেন আসতেছে? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই যে ফেরাউনের যে দাসীকে ফেরাউন তেলের মধ্যে চুবায় মারছে, ওই দাসীর হাড্ডিগুলা এই জমিনের মধ্যে দফন করা হয়েছে। আমার আল্লাহ তাআলা তাদের হাড্ডির মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগায় দিয়েছে। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জবানটা খুলে বলেন না কে? আল্লাহ। আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলেন কে? আল্লাহ। আমাদের খালেক আল্লাহ, আমাদের পালনকর্তা কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত এবং হাদিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব শিরিকের ভয়াবহতা কি, শিরিকের ব্যাপারে আল্লাহর সাথে যারা শিরিক করেন, আল্লাহর সাথে যারা ইল্লাহ লাগায়, কি বলে অনেকে বলে না কথা,
আল্লাহ লাগে ইল্লাহ লাগে, কি বলেন? বলে কিনা? বলে না কথা এটা? তাদেরকে একটু সতর্ক করার জন্য একটু বলি, দুনিয়ার মানুষ কোনো কিছুই পারে না, যেটা দুনিয়ার মানুষ পারে না সেটা পারে কে? জবানটাকে খুলে বলেন না কে? সুতরাং আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। অনেকে বলে দেখবেন, আরে আল্লাহ তো দেয়, আবার এই দোকানটা ছাড়া আমার চলতে পারে না, এই দোকান দিয়েই আমার সব, এই দোকানটা না থাকলে যে আমার কি হইতো? গতকাল দোকান কি আপনাকে চালানোর ক্ষমতা রাখে? আল্লাহ যদি উপর থেকে রিজিকের খাতাটা বন্ধ করে দেন, কোন দোকান আপনাকে ইনকাম দিতে পারবে? কোন গার্মেন্টস আপনাকে ইনকাম দিতে পারবে? চাকরি আপনাকে খাওয়াইতে পারবে? কোন নেতা খাওয়াইতে পারবে? ডোনাল্ড ট্রাম্প আপনাকে খাওয়াইতে পারবে? না না, ক্ষমতা নাই। রিজিক দান করার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রত্যেকটা গুণই এমন, যে গুণের সমকক্ষ আর কেউ নাই, যে গুণের সমকক্ষ আর কেউ নাই। এজন্যই আল্লাহ বলে দিয়েছেন সূরা ইখলাস, আমরা সবাই তো ইখলাস করি না, কিন্তু অর্থ প্রয়োজন দেয়। সূরা ইখলাসটা যদি অর্থ সহকারে আমরা পড়ি, তাহলে আমাদের মধ্যে তাকওয়া বাড়বে ইনশাআল্লাহ। চলেন একটু দেখি আল্লাহ তাআলা সূরা ইখলাসটা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন, ও নবী আমার, ও হাবিব, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, আপনি দুনিয়ার আমার সমস্ত বান্দাগুলোকে জানায় দেন, তিনি হচ্ছেন আল্লাহ আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। আল্লাহই জানায় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আমার, আপনি পুরো বিশ্ববাসীকে জানায় দেন, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। তারপর আল্লাহ বলে দিতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ জানায় দিতেছেন, সবাই খেয়াল করে, কোরআনের আলোচনা হচ্ছে, আমি একটু বলি, কোরআনের একটা আয়াত আছে, যখন কোরআনের আলোচনা হবে সব কাজ বাদ কোরআনটাকে মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পরবর্তীতে জানায় দিতেছেন, আল্লাহুস সামাদ। ও নবী, আপনি বিশ্ববাসীকে এটাও জানায় দেন যে আল্লাহ সমস্ত জগতের সমস্ত মাখলুক থেকে নির্মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার কে আল্লাহর ইবাদত করলো, কে আল্লাহর ইবাদত করলো না, এটার মুখাপেক্ষী আমার আল্লাহ না। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, আমার আল্লাহ আপনার আমার কারো কাছে কোনো কিছুই চান না, শুধু একটাই চাওয়া, আল্লাহ যে আমরা ইবাদত করব কার? এজন্য আল্লাহ বলছেন, বান্দা তোর যা লাগে আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দিব রে বান্দা। তোর রিজিক নিয়ে তোর টেনশন করার দরকার নাই, তোর পক্ষ থেকে যতটুকু চেষ্টা তুই করবি, যতদিন হায়াত আছে খাওয়ানোর দায়িত্ব কার? রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ায় কার কাছে চাইবা, কত সম্পদশালীর কাছে চাইবা, একদিন তোমাকে খাওয়াবে,
এভাবে যদি দিনের পর দিন খাওয়াইতে থাকি, আমার তো টাকা পয়সা কমে যেতে থাকে। তো আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে চাও চাও চাও, দুনিয়ার মানুষের কাছে যত চাইবা তুমি তার কাছে তত অপছন্দনীয় পাত্রে পরিণত হবা। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা আমি আল্লাহর তত বেশি নিকটবর্তী বান্দা হয়ে যাইবা। ওই আল্লাহর কাছে আমরা চাই না আজকে। তো যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ নির্মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে কাউকে জন্ম দেন না এবং আল্লাহকেও কেউ জন্ম দেয় না। আল্লাহর কোনো পিতা নাই, আল্লাহর কোনো মাতা নাই, আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহর কেউ নাই, আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো ফ্যামিলি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন আল্লাহর কোনো সমকক্ষ, আল্লাহর কোনো নজির, আল্লাহর কোনো মিসাল, আল্লাহর কোনো দৃষ্টান্ত, আল্লাহর কোনো উদাহরণ এই দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহ এক অদ্বিতীয়, অদ্বিতীয়। এই জিনিসগুলো যদি অর্থ বুঝে বুঝে নামাজের মধ্যে এই সূরা ইখলাসটাকে পড়েন, আমার মনে হয় নামাজের মধ্যে আপনাকে আমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, আপনি যখন বলবেন এটা সমস্ত প্রশংসা ওই আল্লাহর, ওই আল্লাহকে রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের পালনকর্তা, আর রহমান, যিনি অসীম দয়ালু পরম করুণাময়, আর রহিম, যিনি দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের অধিপতি। এতটুকুই তিনটা লাইন যদি কেউ আমরা অর্থ সহকারে পড়ি, যে ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি বিশ্ব জগতের মালিক, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আর কেউ রব নাই, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক। এই তিনটা লাইন কেউ যদি অর্থ বুঝে বুঝে নামাজের মধ্যে পড়ি, পরের লাইনটা এমনিতেই আবেগ আপ্লুত হয়ে বের হবে, ইয়াকা না'বুদু, ও মালিক আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, দুনিয়ার আর কারো ইবাদত আমরা করি না, দুনিয়ার আর কারো কাছে আমরা সাহায্য চাই না, আমরা ইবাদত করি কার? আল্লাহ। বলেন না কার? আমরা সাহায্য চাইবো কেবলমাত্র কার কাছে? দুনিয়ার মানুষের কাছে যেভাবে অনুনয় বিনয় করে চান, আল্লাহর কাছে ওই অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চান, ওই আবেগটা আল্লাহর কাছে দেখান। দুনিয়ার মানুষ হয়তো কবুল করবে বা করবে না, কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে মনে রাখেন, আপনার আমার দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করবে। ও দুনিয়ার মানুষ, এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। চিল্লা বলেন না যাবে না। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো শরীক করা আল্লাহ পছন্দ করেন না। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতেছেন, ও আমার সন্তান, বিস্তারিত একটা উপদেশ তার সন্তানকে দিয়েছেন। এর মধ্যে প্রথম যেই উপদেশ তার সন্তানকে দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, জীবনের কোন অবস্থাতে, কোন পরিস্থিতিতেই, কোন সময়ে, কোন মুহূর্তেই তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলতেছেন নিঃসন্দেহে শিরিকটা অত্যন্ত মারাত্মক গুনাহ, শিরিকটা অত্যন্ত ভয়াবহ মারাত্মক গুনাহ। শিরিকের মতো আর কোন গুনাহ আছে নি? শিরিকের মতো ভয়াবহ আর কোন গুনাহ আছে? শিরিকের মতো ভয়াবহ আর কোন গুনাহ নাই। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দুই জায়গায় আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
লিমান ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, নিঃসন্দেহে আমার আল্লাহ শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমার আল্লাহ চাইলে মাফ করে দেন, চাইলে মাফ করেও দিতে পারেন যদি বান্দার প্রতি দয়া লেগে যায় আল্লাহ। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ তার 99 ভাগ যেই দয়া আছে ওই দয়ার ভান্ডারটা নিয়ে খুইলা বসবেন। কোন বান্দার প্রতি দয়া হয়ে যায় আল্লাহ বলতে থাকবেন ফেরেশতাদেরকে যে আমার বান্দা কেন জাহান্নামে যাইতেছে, দেখো না তার আমলনামায় কোনো ভালো আমল আসেনি, সে ফরজ নামাজ পড়তে পারে নাই, দেখো না কোনো নফল ইবাদত তার আমলনামায় আসেনি, যেই নফল ইবাদতগুলো যোগ করলে তার ফরজের কায়েম মাকাম হয়ে যাবে, দেখো না আমার বান্দাটাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিক নেওয়া যায়নি। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখেন, আল্লাহ চাইলে শিরিক ছাড়া যত গুনাহ আছে ওই দিন হয়তোবা আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা নিজে হুঁশিয়ার করে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিঃসন্দেহে নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তার সাথে যারা শিরিক করে তাকে কখনো ক্ষমা করবেন না। পরবর্তী সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তারপর জান্নাত হারাম, তার ঠিকানা আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে গেলে কি আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহর সাথে শরীক করা যাবে? ও দুনিয়ার মানুষ, আজকে কথায় কথায় এমন কিছু কথা বলে ফেলি যেগুলো আমরা বুঝতেও চাই না, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায় অনেক সময় টেরও পাই না। আমি আপনি বেহুশ হইয়া নিজেদের ঈমান হারায় ফেলতেছি, টেরও পাই না। কিন্তু ঈমান কত দাম, ঈমান কত দামি জিনিস, এই ঈমানের মূল্য দিয়েছেন এক ব্যক্তি, দুনিয়ার কোন ভিআইপি ব্যক্তি না। ওই যে জালেম বাদশা ফেরাউন দুনিয়ায় ছিল, সিনেটনি ফেরাউন, এখন ওই কুলাঙ্গারের লাশ ওই মিশরের জাদুঘরে ঘুরে আছে। কোন পোকামাকড় ঘৃণা করে তার লাশের মধ্যে কামড়ও দিতে যায় না। পোকামাকড় নিজের শরীরকে ওই ফেরাউনের শরীর থেকে বেশি দামি মনে করে। বুঝেন কেমন কুলাঙ্গার, আল্লাহকে না মানলে কেমন কুলাঙ্গারে পরিণত হয় দুনিয়ার মানুষ, সেটাই ফেরাউন দেখায়। ফেরাউনের মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীকে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। ইবরত হাসিল করেন এটা থেকে, শিক্ষা গ্রহণ করেন এটা থেকে। আল্লাহকে যারা মানে না ওই ফেরাউনের মতো বছরের পর বছর পড়ে থাকবেন, সামান্য পোকামাকড়ও আপনাকে খাইতে ঘৃণা করবে। ওই ফেরাউনের একটা দাসী ছিল, যেই দাসীর নাম হচ্ছে মাশেতা। ওই দাসী গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান আনছে, গোপনে গোপনে মুসা নবীর উপর ঈমান আনছে, আল্লাহকে রব বলে মানে, কেউ জানে না। ওই দাসী জানায় না, কারণ জানলে খবর আছে। শত্রুর বাসায় বৈশা যদি শত্রুর বিরোধিতা
চিন্তা করি জীবন থাকবো নি? কি বলেন থাকবো নি? মার সাথে ঈমান আছে, ফেরাউন জানে না, ফেরাউনের পাশের কেউ জানে না। হঠাৎ করে মার সাথে ফেরাউনের মেয়ের মাথা আছড়াইতেছে, মাথা আছড়াইতেছে। হঠাৎ করে মাথা আছড়াইতে আছড়াইতে চিরুনিটা নিচে পড়ে গেছে। এবার মা সেটা ওই চিরুনিটা উঠানোর সময় হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ। কারণ যারা আল্লাহর নাম মুখে রাখে তাদের আল্লাহর নাম কোন সময় গোপন থাকে না। ওই যে বিলাল আল্লাহর নাম আস্তে আস্তে বলেছেন, যেই তার মনিব গিয়ে তার পিঠের মধ্যে বাড়ি দিছে, সাথে 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 তার মুখ থেকে জোরে বাইর হয়ে গেছে আল্লাহু আহাদ। যারা আল্লাহকে স্মরণ করেন তাদের মুখ থেকে সর্বদা আল্লাহর নামটাই আগে বের হয়। কথা বলেন ঠিক কিনা? চিরুনিটা উঠানোর সময় হঠাৎ করে জোরে বলে ফেলছে বিসমিল্লাহ। এটা শুনে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, ও মা সেটা তুমি কার নাম বললা? তুমি কার নাম বললা? এবার মা সেটা ডাক দিয়া বলে, আমি আমার রবের নাম বলছি। মা ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, ও আচ্ছা বুঝতে পারছি, তুমি কি আমার বাবার নাম বললা নাকি? কারণ ওই ফেরাউনের মেয়ে তো জানে তার বাবাই দাবিদার রব। কারণ ফেরাউন কি বলতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় খোদা, আমি কি সবচেয়ে বড় খোদা। তো ফেরাউনের মেয়ে মনে করছে মনে হয় বাবার নাম দিছে, সে খুশি হয়ে গেছে। এবার মা সাথে ডাক দিয়ে বলতেছে, না আমি তোমার বাবার নাম নেই নাই, আমি আমার ওই রবের নাম নিয়েছি, যেই রবের গোলাম আমি, যেই রবের গোলাম তুমি, যেই রবের গোলাম তোমার বাবাও, যেই আল্লাহর গোলাম আমি নিজেও, তোমার বাবাও এবং তুমি নিজেও সেই আল্লাহর গোলাম। ফেরাউনের মেয়ে শুনে মাথা নষ্ট, কি বলে এই দাসী, দৌড় দিয়ে বাবার কাছে গেছে। ও বাবা, এমন কেমন মানুষ তোমার রাজপ্রাসাদের মধ্যে রাখছো, যেই মানুষ তোমাকে রব বলে মানে না, যেই মানুষ তোমাকে রব বলে মানে না। ফেরাউন ডাকতে বলতেছে, মা কে এই কথা বলেছে? কে আমাকে রব বলে মানে না? কে আমাকে খোদা বলে মানে না? এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, ওই যে মা সে আমাকে বলতেছে কোন বলে খোদা আছে, যেই খোদার গোলাম নাকি তুমিও, আমিও এবং সেও, এই পৃথিবীতে যারা আছে সবাই নাকি তার গোলাম। এবার ফেরাউন ডাক দেয়, এই মাশাতাকে নিয়ে আসো। মাশাতাকে সামনে এনে হাজির করা হয়। মাশাতাকে ডাক দিয়ে বলতেছেন লম্বা ঘটনা। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মাশাতা, এরে মাশাতা, তুমি নাকি আমাকে রব বলে মানো না? এবার মাশাতা ডাক দিয়ে বলতেছে, না না, আপনি তো আমার রব না, আপনি তো আমার রব না, আপনি রব নামের ভণ্ড, আপনি আমার রব না, আমার রব তো তিনি, আপনার রব যিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সাহসিকতা দেখিয়ে বলতেছে, অথচ ফেরাউন নামক সেই জালেম, তাকে যে খোদা বলে মানে না, তার দেহের সাথে কল্লাও সে রাখে না। এবার মাশাআল্লাহ ঈমানের পাওয়ার কত দেখেন। ফেরাউনের মতো জালেমের সামনে দাঁড়ায় বলতেছে, আমি আপনাকে রব বলে মানি না, আপনি আমার রব না, আমার রব যিনি, আপনার রব তিনি। ফেরাউনকে ঈমানের দাওয়াত দিতেছেন। এবার ফেরাউন কি করবে, এই খবরটা যদি জানাজানি হয়ে যায়, মান সম্মানের ব্যাপার। আমি যে খোদা, বড় খোদা, আমার রাজপ্রাসাদের দাসী নাকি আমাকে রব বলে মানে না, বাইরের মানুষ যদি এই খবর পায় তারা আমাকে কি বলবে? ফেরাউনের জন্য চুপে চুপে প্রথমে ওই মাশাতাকে বলতেছেন, এরে মাশাতা, ওই রবের গোলামি ছেড়ে দে, আমি ফেরাউনকে খোদা বলে মানো, আমি তোমাকে আজাদ করে দিব, আমি তোমাকে দাসত্ব জীবন থেকে মুক্ত করে দিব। এবার মাশাতা ডাক দিয়ে বলতেছেন, আরে ফেরাউন, আমাকে আযাব করো বা না করো, আমাকে মেরে ফেলো বা বাঁচিয়ে রাখো, সেটার দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই রে ফেরাউন। যেই রবের প্রতি ঈমান একবার আনছি, ওই রবের থেকে ঈমান ছাড়া যায় না। এবার ফেরাউনের সাঙ্গ
বলতেছে ওহে ফেরাউন, একে এমনি শায়েস্তা করলে চলবে না, কিছু আঘাত করেন। প্রথমে তাকে চাবুক মারা শুরু করা হলো, তারপর সে ঈমান ছাড়ে না। আরো কয়েকজন আইসা বলতেছে এমনি মারলে সে ঈমান ছাড়বে না। প্রত্যেকটা মায়ের আবেগের জায়গা হচ্ছে, ভালোবাসার জায়গা হচ্ছে, দুর্বলতার জায়গা হচ্ছে তার সন্তান। আপনি যদি তাকে আঘাত না করে তার সন্তানদের উপর আঘাত করেন, সে দুর্বল হয়ে পড়বে, দুর্বল হয়ে সে ঈমান ছেড়ে দিবে। এবার মা সেতার সামনে মা সেতাকে ডাক দিয়ে বলতেছে ওরে মা সেতা, তোমার তিনটা সন্তান, একটা দুধের বাচ্চা, বাকি দুইটা সামনে। আমি কিন্তু এই তিনটা বাচ্চাকে তোমার সামনে তেলের কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে দিব যদি তুমি ঈমান না ছাড়ো। আর যদি ঈমান ছেড়ে দাও, তোমার যা যা তোমার চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করে দিব। আল্লাহর বান্দী বলতেছে না না না, আমাকে মেরে ফেলো, আমার বাচ্চাদেরকে মেরে ফেলো, মরে জান্নাতে যাব, তারপর ঈমান ছাড়তে রাজি না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে একটা বাচ্চাকে জ্বলন্ত আগুনের উপর কড়াইয়ের মধ্যে তেলগুলো ফুটন্ত টকবক করতেছে, ফুটতেছে। তেল ফুটলে তো কেমনই হয়, টকবক করতেছে তেলগুলো। এই ফুটন্ত তেলের মধ্যে মা সে তার একটা সন্তানকে ছেড়ে দিল, মা সে তার একটা সন্তানকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে রে বান্দা, মা সে তার সন্তান, জীবন্ত সন্তানটা তেলের মধ্যে ক্ষণিকের মধ্যেই খড়কুটার মতো ভাসতে থাকলো। মা সে তা কেমন জানি দুর্বল হয়ে যায়, ঈমান ছেড়ে দিবে একটা ভাব। ওই সময়ে আমার আল্লাহ মা সেতার চোখের পর্দা সরায় দিলেন। মা সেতা যখন দেখলো, এখন সরাসরি দেখতে পাইতেছে তার সন্তানের শরীর থেকে যে রূপ বের হইতেছে, এটা সে দেখতে পাইতেছে। জিলা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার চোখের পর্দাকে উঠায় দিছেন। এবার মা সেতার ওই সন্তানের রূহ যখন উইরা চলে যায়, তখন মা সেতাকে ডাক দিয়ে বলতেছে মা গো মা, তুমি ভয় পাও না, তুমি চিন্তা করো না, ধৈর্যের সাথে ঈমানকে ধরে রাখো। ইনশাআল্লাহ হয়তো ভাই দুনিয়ার মধ্যে আমার তোমার জীবন শেষ হয়ে যাইতে পারে, কিন্তু নিশ্চিত গ্যারান্টি ঈমান না ছাইরা যদি ফেরাউনের এই কড়াইয়ের মধ্যে জ্বলন্ত হয়ে মরে যাও, তোমার আমার ঠিকানা হচ্ছে ওই জান্নাত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মা সেতা যদিও একটু দুর্বল হয়ে পড়েছিল, এই ঘটনা যখন তার সামনে ঘটলো, সে আর কোনো ভয় পায় না। এবার দ্বিতীয় সন্তানটাকে ফেরাউন ধরছে, দ্বিতীয় সন্তানটাকে হাতে নিয়ে ফেরাউন ডাক দিয়ে বলতেছে মা সেতা রে, ঈমান যদি না ছাড়ো, একটা সন্তানকে ঢুকাইছি, আরেকটা সন্তানকেও কি আমি ঢুকায়া দিব, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। একটা সন্তান এখনো আছে, আরেকটা সন্তান তোমার কোলে। ঈমান যদি না ছাড়ো, একেও জ্বালায়া দিব। বলে না, আমি ঈমান ছাড়বো না। যেই আল্লাহর প্রতি ঈমান আছে, ওই আল্লাহর থেকে দূরে যাওয়া সম্ভব না। ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানা সম্ভব না, মাবুদ মানা সম্ভব না। এবার ফেরাউন রাগান্বিত হয়, দ্বিতীয় সন্তানটার গলার মধ্যে ছুরি লাগায় দিল, ছুরি লাগায় তেলের মধ্যে ফেলায় দিল। এবার শেষ সন্তান, যেটা দুধের বাচ্চা, মায়ের কোলে থেকে, মায়ের বুক থেকে দুধ খাচ্ছে। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলে মা সেতারে, তাকায় দেখো তোমার বাচ্চাটা কি সুন্দর করে তোমার বুক থেকে দুধ খাইতেছে রে মা সেতা। তুমি কি চাও এই ফুটফুটে সন্তানটাকেও আমি মেরে ফেলি? মা সেতা এবার কেমন জানি দুর্বল হয়ে যায়। দুইটা সন্তান চলে গেছে। আরে প্রত্যেকটা মা তার সামনে যদি তার সন্তানকে জ্বালায় পুড়ায় দেওয়া হয়, পৃথিবীর কোন মা আছে রে এগুলা সহ্য করতে পারে? মা সেতার মন জানি কেমন দুর্বল হয়ে যায়। মা সেতা কেমন জানি ঈমান ছেড়ে দিবে একটা ভাব। মা সেতা কেমন জানি ঈমান ছেড়ে দিবে একটা ভাব। আমার আল্লাহর কুদরতি ফয়সালা, যখন মা সেতার এরকম দুর্বল
কোমল একটা ভাব। আমার আল্লাহ ওই যে দুধের কোলের বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলে দিছে। ওই দুধের কোলের বাচ্চা মা সাথে ডাকতে বলতেছে, ওগো মা, লা তাখাফি লা তাখাফি, ও আমার মা তুমি ভয় পাও না, ইন্নাকি আলাল হক, নিঃসন্দেহে তুমি হকের উপর আছো। ওই ফিরাউনের কথা শুনে তুমি দুর্বল হয়ে পড়ো না। এই দুনিয়া আমার থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সুতরাং মা তুমি ভয় পাও না, আমাকে সহকারে ওই ফিরাউনের অর্ডার করা লাগবে না। তুমি আমাকে নিয়ে ওই তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও। ঝাঁপ দিতে দেরি করবা, জান্নাতের বাগান দেখতে দেরি করবা না। এবার আল্লাহর বান্দী মাশাআল্লাহ ওই তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দেওয়ার আগে ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ফিরাউন, আমাদের এই যে মা সন্তানদের যেই হাড্ডিগুলা আছে আমরা পুইরা সরকার হয়ে যাব, আমাদের হাড্ডিগুলা তুমি অমুক জায়গার মধ্যে তুমি রেখে আসবা। ফিরাউন তো আর বুঝে নাই কি জন্য এই কথা বলছে। মা সেটা ঝাঁপ দেওয়ার পর যখন পুড়ে গেছে, একদম খড়কুটার মতো ভাসতেছে, তখন হাড্ডিগুলো একত্রিত করে মা সেটা যেই জায়গায় বলছে ওই জায়গার মধ্যে রেখে আসতে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 2000 বছর পরে যখন মেরাজের সফরে বের হবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, সমস্ত নবীদের সামনে ইমামতি করে নামাজ শেষ করে যখন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসমানের উদ্দেশ্যে রওনা শুরু করবেন, হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে জমিনের একটা জায়গা থেকে দেখতেছেন আল্লাহর রাসূল জান্নাতের সুগন্ধ বের হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরিলকে ডাক দিয়ে বলতেছেন, আরে জিবরিল, কি ব্যাপার? এই ঘ্রাণটা তো জান্নাতের ঘ্রাণ, বেশকে আম্বরের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ। এই ঘ্রাণটা এই জমিনের মধ্য থেকে এই জায়গা থেকে কেন আসতেছে? ফিরাউন ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই যে ফিরাউনের যে দাসীকে ফিরাউন তেলের মধ্যে চুবায় মারছে, ওই দাসীর হাড্ডিগুলা এই জমিনের মধ্যে দফন করা হয়েছে। আমার আল্লাহ তাআলা তাদের হাড্ডির মধ্যে জান্নাতের সুগন্ধ লাগায় দিয়েছে। এজন্য ঈমানওয়ালাদের দাম না শিরিক করনেওয়ালাদের দাম? কাদের দাম বেশি? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে। আমরা শিরিক করব, মাজারে গিয়ে সন্তান চাইবো, কি বলেন চাইবো? আমি মাজার হলে সন্তান দিতে পারিনি, মাজারে যাব, অবশ্যই যাব। কেন যাব না? মাজারে কেন যাব না? যাব। আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন, মাজারে অবশ্যই যাব। তাদের জিয়ারতের উদ্দেশ্যে যাব, তাদের জিয়ারতের উদ্দেশ্যে যাব। তাদেরকে উসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার এই যে বান্দা শুয়ে আছে, যে তোমার বন্ধু নিকটবর্তী বান্দা, তাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু মাজারের মধ্যে গিয়ে উল্টা পাল্টা কোনো কর্মকাণ্ড করা যাবে? মাজারকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? মাজারে গিয়ে মান্নত করা যাবে না। মান্নত করবো আল্লাহর উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি ওখানে যদি কোনো এতিমখানা থাকে আপনি এতিমখানায় দিতে পারেন, যদি মসজিদ থাকে মসজিদে দিতে পারেন। কিন্তু মাজারকে যে বাবার নামে দিলাম, বাবা আমারে কিছু কইরা দেয়, আছে না নাই? করে কি করে না? আমার উপর আবার কেউ রাগ হয় না, এগুলা করে এই বাংলার জমিনে চলে। আজকে একটা ভিডিও দেখলাম, আমি ভিডিও দেখার সাথে সাথে আবার স্ক্রল করে ফেলছি। কোন এক পীর সাহেব, দেখলে সবাই চিনবেন, মাশাআল্লাহ, উনি মহিলাদেরকে সহ জড়ায়া নিজে সান্ত্বনা দিতেছে কোন একটা বিষয়, মহিলাদেরকে জড়ায়া। কোন হাদিস, কোন কোরআনের আয়াত অনুযায়ী পীর সাহেবের তার মুরিদদের সাথে দেখা করা জায়েজ আছে? আসেনি? এরকম কোন আয়াত আছে? এরকম কোন হাদিস আছে? এই সমস্ত ভণ্ড পীরগুলার কারণে আজকে বাংলাদেশের মধ্যে হক্কানি রব্বানি পীর যারা আছে, আল্লাহর আশিক যারা আছে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যারা আছে, তাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই সমস্ত, আমি স্পষ্ট ভাষায় বলে যাই, এই সমস্ত ভণ্ড পীর যেখানে পাবেন লাঠি হাতে নিবেন, পিঠায় সোজা করে ফেলবেন। এছাড়া এদের আর সোজা হওয়ার কোনো ওষুধ নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে এক, আল্লাহকে অদ্বিতীয়, আল্লাহর একনিষ্ঠ আবেদ, আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।